এর পরের দিন মামারা আসছে আমাদের বাসায়, তারপর সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি স্পেশাল ট্যুরে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পরিবারের সবাইকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঈদে আপনাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে। ঈদ তো ভালোই কেটেছে, কারণ আমার মামারা সবাই আমাদের পাশে বেড়াতে এসেছিল এবং সবাইকে নিয়ে আমরা অনেক সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি। আমার মামাতো ভাইয়ের বউ তো বোন এবং আমার বোন সবাই মিলে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে অনেক বড় একটা হাইওয়ে রাস্তা, এর পাশে অনেক ফুডকার্ট বসে। আমরা এখান দিয়ে অনেক কিছু খাবো এবং হচ্ছে আরেকটা জায়গা আছে অনেক সুন্দর, সেখানেও আমরা একটু ঘোরাঘুরি করব। এই তো এখান দিয়ে একটু ঘুরতে ঘুরতে তখন দেখলাম আইসক্রিম, এটা তো আমার খুবই পছন্দের। যে আমাদের বাড়ির পাশে এরকম আইসক্রিমওয়ালা আঙ্কেলরা আসলে আমি অবশ্যই আইসক্রিম খাই। সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম। এরপর হচ্ছে আমরা এই যে ভাসমান একটা রেস্টুরেন্ট একদম নদীর ওপর, সরি আমার ভুল হয়েছে, এটা নদী না, এটা একটা দিঘির ওপর একটা রেস্টুরেন্ট। তারপর এই যে আমার সব বোনেরা মিলে আমরা একটু হাঁটছিলাম। এখান দিয়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, এখান দিয়ে এখন আমরা যাব। এই তো রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে বর্তমানে, আর এটার পাশে অনেক সুন্দর একটা খাটলা আর একটা নৌকা বাঁধা ছিল। রোদের আলোটা কি সুন্দর দিঘিতে পড়েছে, কত সুন্দর লাগছে। মাঝে মাঝে আমাদের উচিত ন্যাচারাল বিউটির মাঝে আমাদের নিজেকে একটু সময় দেওয়া, কারণ আমরা যদি প্রকৃতির মাঝে একটু থাকি আমাদের আসলে মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে। আর এই কাঠ কাটে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় সুমিল বলা হয়, সুমিলে হচ্ছে কাঠগুলো হচ্ছে কাটবে। তারপর এই যে আমি আশেপাশের অনেকগুলো ভিডিও করে নিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন। এই জায়গাটার আশেপাশে অনেক গাছ ছিল, ফলের গাছ। এই যে আমি একটা সাথে খেজুর গাছও দেখে ফেললাম, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছই এখানে আশেপাশে লাগানো ছিল। আমরা যখন গিয়েছি তখন প্রায় দুপুর 4:30টার মতো বাজে। আপনারা যদি এই সময় যান তাহলে আপনারা সূর্যটা পুরো ভালোভাবে দেখতে পারবেন, কারণ এই সময় সূর্যটা অনেক সামনের থেকে দেখা যায়। তখন আপনার একটু মিনি কক্সবাজার ফিল আসবে। আর এখানে দেখছেন ছোট একটি কাচারি ঘর, এই ঘরটা এই দিঘির সাইড দিয়ে অবস্থিত। তো আমার মামাতো ভাই এই ঘরটা দেখে অনেক পছন্দ করেছে, বলল যে আমাকে কিছু ছবি তুলে দাও। তাই আমি তাকে কিছু ছবি তুলে দিলাম। তারপর ছবি তুলে দেওয়ার পরেই যে আমি হাঁটছিলাম, এর মধ্যে আমার মামাতো বোন আমাকে একটা সুন্দর ফুল গিফট করলো। ফুল গিফট পেয়ে তো আমি মহা খুশি, কারণ ফার্স্ট টাইম কারো থেকে কোনো ফুল গিফট পেলাম, এটা তো আমার জন্য একটা সৌভাগ্য। এখান দিয়ে হাঁটাহাঁটি করতে করতে এরপর আমি একটা কাঁঠাল গাছ দেখলাম। এই কাঁঠাল গাছে অনেক ছোট ছোট কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল ছিল, এই গাছটা ভরা। এই তো তারপর আমি একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম। এখানে আসলে আপনি হাঁটলেও আপনার মন ভালো হয়ে যাবে, কারণ আশেপাশে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, দেখি মন ভালো হয়ে যায়। রাস্তার পাশে অনেকগুলো কলা গাছ লাগানো ছিল, আপনাদের ভিডিওতে আগেই দেখতে পেয়েছেন। তারপর আমার মামাতো বোনের দেওয়া ফুলটা একটু ভালোভাবে ভিডিও করে নিলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে আরেকটা ফল গাছ দেখতে পেলাম, এটা হচ্ছে বেল গাছ। বেল গাছের পাশে আরেকটা কাঁঠাল গাছ, এটাও অনেক কাঁঠাল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রাস্তার পাশ দিয়ে অনেকগুলো আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ ছিল লাগানো। তারপর আমরা এখান দিয়ে বের হয়ে হাইওয়ে রাস্তায় আবার চলে আসলাম। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সেই ফুডকার্টের জায়গায় আবার জানি। ন্যাচারাল ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে আকাশটা। এই তো এখন আমরা হচ্ছে ফুডকার্টের ভিতরে ঢুকবো। এখান থেকে হচ্ছে আমরা আজকে বার্গার, ফুচকা, মিট বক্স এগুলো খাবো। তবে এখানে খাবার আমার কাছে তেমন ভালো লাগেনি, শুধুমাত্র ফুচকাটাই আমার কাছে ভালো লেগেছে, বাকি একটা খাবার আমার কাছে তেমন ভালো লাগে। আবার এটার পাশে আরেকটা ফুডকার্ট থেকে আমরা হচ্ছে মালাই চা নিলাম, তবে মালাই চাটাও আমার সত্যিকার অর্থে তেমন ভালো লাগেনি। এক কথায় দিনটাই সেদিন খারাপ ছিল, খাবারগুলো বেশি একটা ভালো লাগেনি সেদিন। আমার ব্লগটা আজকের জন্য এটুকুই। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।